হ্যাঁ মা, বলো কি বলবা? করে মা, ঈদের মার্কেট করছিস, কেনাকাটা করিস নি? করে করে না, শুধু নিজে করলে কি হবে? এখন তো অনেক দায়িত্ব আছে না। হুম। রে মা, হাতে মেহেদি লাগাইছিস? না রে মা, এখনো পড়িনি, পড়বো। ঠিক আছে, মেহেদি লাগাই নিস। মা, রাখি রাখি। কখন থেকে তোমায় ডাকতেছি, এতক্ষণ ধরে কথা বললে চলবে? সামনে যে ঈদ, কাজ কাম আছে, কাম কাজ করতে হবে না? তাড়াতাড়ি আসো। শোনো মা, হাঁটুর ব্যথাটা বাড়ে গেছে, সামনে তো ঈদ। ঈদের সময় মেজামে আসবে, তার পছন্দের খাওয়াগুলো তুমি কইরা দিও, ঠিক আছে? আমার মেয়ে জামাই আসবে, কি কি খাইতে পছন্দ করে সব আমার কাছে শুনে রান্না করে দিও, ঠিক আছে? বাবা, সকালটা হয়েছে, আজকে তো ঈদের দিন, আজকে পয়লা করে ঘুমাবা, উঠবা না? বাসায় যে কাজ কাম আছে, উঠো, তাড়াতাড়ি উঠো। আসতেছি মা, আসতেছি, উঠতেছি মা। একটু ঘুমারও উপায় নাই। ঈদের দিন কত সুখের ছিল। মা বলতো, উঠ মা উঠ, উঠ, সবাই রান্না করছি, তাড়াতাড়ি নতুন জামা কাপড় পরে সবাই খায় নে। সেদিন যদি আর পাইতাম, কি সুখের না ছিল। এখন শুধু দায়িত্ব আর কর্তব্য, আর কি কোনোদিন ফিরে পাবো না সে সুখের দিন। মেয়েদের জীবনটাই বোধহয় এরকম, সারাদিন রান্না বান্না করতেছে, তবু খালি ডাকাডাকি করতেছে বলে কোনো কাজ করি না আমি। খালি মেহমান আসতেছে, খাবার দাও, এই নিয়ে ব্যস্ত, তবু মনে কোনো শান্তি নাই। আমি বলে কোনো কাজই করি না। মেয়েদের কি এমনই জীবন? হ্যাঁ, ঈদের দিনটা চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। হায় রে, আগের দিন যদি ফিরে পাইতাম। হ্যাঁ মা, বলো। না মা, এখনো গোসলে করিনি। নামাজ পড়বো কখন, আর ঈদের কাপড়ই পরবো কখন, পরিনি। তাড়াতাড়ি গোসল দেখা টোসল যাক কর। কখন করতে পারি। কে বৌমা, এতক্ষণ ধরে মায়ের সঙ্গে কথা বললে চলবে? আজকে হলো ঈদের দিন, একটা পরবের দিন। হ্যাঁ, মেহমান আসে, নাস্তা পানি দিতে লাগবে না? তাড়াতাড়ি আসো।